কোনো একটা সত্য ঘটনা প্রকাশ করলে দেখা যায় যে যার বিরুদ্ধে ওই খবরটা বেরিয়েছে সে তার প্রতি চড়াও হয়। এই সাংবাদিকতার যে মূল বিষয়টা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, সেই দিকে লক্ষ্য রেখে ঠাকুরগাঁর স্বার্থকে লক্ষ্য রেখে তারা সাংবাদিকতা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি কাউকেই অ্যাড্রেস করলাম না কারণ সময় কম। আমরা যারা রাজনীতি করি আমরা চেষ্টা করি যে যত অল্প সময়ের মধ্যে আমাদের নিজস্ব এলাকা, দেশের কাজ, দেশের জন্য যে সমস্ত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এটাকে আপনার সমাধান করার চেষ্টা করি, মোকাবেলা করার চেষ্টা করি। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়, কোনো সিদ্ধান্তে ভুল হতে পারে। তো সেগুলো কিন্তু রাজনীতিবিদরা যে সমালোচনার ঊর্ধ্বে তা নন। রাজনীতিবিদরা অবশ্যই সমালোচনার মধ্যেই থাকবেন। রাজনীতিবিদদের সমালোচনা করাটাই হচ্ছে আমি মনে করি যে সাংবাদিক জন্য উপযুক্ত কাজ, কারণ তাকে সঠিকভাবে ভুলটা ধরিয়ে দেওয়া, সঠিক পথে গাইড করা, এই বিষয়গুলো খুব জরুরি। আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা সংবাদপত্রের যারা কাজ করেন তারা অনেক সময় নিগৃহীত হন। তারা নিগৃহীত হন যে কোনো একটা সত্য ঘটনা প্রকাশ করলে দেখা যায় যে যার বিরুদ্ধে ওই খবরটা বেরিয়েছে সে তার প্রতি চড়াও হয়। আমাদের ঠাকুরগাঁয়ে হয় না, অনেক জায়গায় অনেক ভয়াবহ কাণ্ড ঘটে। আমরা অত্যন্ত আপনার ভাগ্যবান যে আমাদের ঠাকুরগাঁয়ে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি, ঘটবে না আশা করি আমরা। এবং একটা কথা যে আসলে মিডিয়া যদি আপনার শক্ত হয় তাহলে সে দেশে গণতন্ত্র শক্ত হয়, কারণ গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের উপরে। আমি আপনাদের ঠাকুরগাঁয়ে যারা সাংবাদিকতা করছেন তাদের প্রায় সকলকেই আমি চিনি, নামে না চিনলেও চেহারাই চিনি। সবাই মোটামুটিভাবে ভালো কাজ করছেন বলে আমার বিশ্বাস করছি। আমরা চেষ্টা করেছি যে নির্বাচনের পূর্বে যে ওয়াদাগুলো দিয়েছিলাম সেই ওয়াদাগুলোকে পূরণ করবার জন্য। সেইভাবে আমরা ইতিমধ্যেই আমাদের 2টো উপজেলাকে আপনার অনুমোদন নেওয়া, সে অনুমোদন হয়ে গেছে, কাজ শুরু হয়েছে, অলরেডি আপনার ভাগও হয়ে গেছে, ইতিমধ্যে দায়িত্ব বন্টন শুরু হয়ে গেছে। আপনার এমনকি আপনার যে যেটাকে আমরা বলি যে আপনার এসি লাইনের যে কাজ সেগুলো ভাগ হয়ে গেছে। খুব দ্রুতই আমরা দেখতে পাবো যে ইনশাল্লাহ ঘর বাড়ি তৈরি হয়ে যাবে উপজেলাগুলোতে, ইউএনও আসবে, নতুন কাজ শুরু করবে। তো শুধু স্ট্রাকচার তৈরি হলে তো হবে না, মানুষগুলোকে তৈরি করতে হবে। আমরা যেন সঠিক নেতৃত্ব সেখানে পাই, তারা যেন সঠিকভাবে নতুন উপজেলাগুলোকে গড়ে তোলার ব্যাপারে কাজ করেন, সে ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলওয়েজ কোনো ব্যক্তি হিসেবে বা কারো কিছু চিন্তা করবেন না। যেখানে যারা খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সমালোচনা করবেন, আর যারা ভালো কাজ করবে তাদেরকে একটু বাহবা দেবেন। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমি বক্তব্য দীর্ঘ করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখনই মনে করবেন আমার সঙ্গে কিছু কথা বলা দরকার, আমাকে সরাসরি আপনারা ফোন করতে পারবেন এবং আমি সেই ভাবে চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আশা করি আমাদের এই নবনির্বাচিত কমিটি তারা সামনের দিকে আরো ভালো কাজ করবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন। আপনাদের সকলকে আন্তরিকভাবে